মেয়েদের সারা দিনের প্রায় অর্ধেক বেলায় রান্নাঘরে কেটে যায়। সে রান্নাঘরটাই যদি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি আর হয়? তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি যখন রান্নাঘরে ঢুকেছি তখন দেখলাম সব কিছু এলোমেলো হয়ে আছে। আসলে সব আমার একাই করতে হয়, কারণ আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো এদিকে আমি আগে চুলায় রান্নাটা বসাই দিচ্ছি, মানে আমি আগে ভাতটাই বসাই দিই। এটা হয়ে গেলে আমার কাছে অর্ধেক কাজ হয়ে যায় এমন মনে হয়। তো রান্নাঘরে আমি যখন চুলায় চালটা বসাই দিব, চাল বসানোর পরে আমি ঘরের অন্যান্য কাজগুলো করে নিব। বাসায় অনেক কাজ থাকে মেয়েদের, যেমন ঘর পরিষ্কার করা, বাসি বিছনা, বাসি ঘর গোছানো, পরিষ্কার করা, এগুলো সব মেয়েদের এদিকে আমি সব থালা বাসন না ধোয়া সবগুলো একত্রিত করছিলাম। এগুলো আমি সব ধোয়ার জন্য একজোর করছিলাম। কতগুলো যে ধোয়া হয় এগুলো আসলে বলে বোঝানোর মতো না, সারাদিনই করতে থাকি এগুলো। তো আমি এখানে এট ফার্স্ট করে নিচ্ছিলাম যে থাকটাকে পরিষ্কার করে নিয়ে তাহলে সব ভালো লাগবে, কাজটাও করতে ভালো লাগবে। আসলে আমার কাছে পরিষ্কার না থাকলে রান্না করে কাজও করতে ইচ্ছা করে না। তো আমি এট ফার্স্ট আমি আগে সব পাতিলগুলো সরিয়ে থাকটাকে মুছে নিচ্ছিলাম। এটা মোছা শেষ হয়ে গেলে আমি এখানে রান্নাবান্নার কাজগুলো স্টার্ট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টাইসটা ক্লিন করছিলাম। আসলে এত ময়লা হয়, ডেলি 2-3 বার মোছার পরও এত ময়লা আসলে কোত্থেকে আসে। তো আমি এগুলো পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার করা শেষ হলে আমার আরও অনেক কাজ আছে, ওগুলো আজকে আপনাদের সাথে সব শেয়ার করব। প্রতিদিন নিট অ্যান্ড ক্লিন রাখার একটাই সুবিধা, ময়লাটা বেশি জমে না। আমরা অনেকেই আছি অনেক দিন ময়লা একত্রিত জমা করে তারপর পরিষ্কার করতে চাই, আসলে এতে আমাদের মেয়েদের কষ্টটা আরও বেশি বেড়ে যায়। তো এই তো রান্নাঘরের থাকটা পরিষ্কার করা শেষ হলো। আমি এখানে কি রান্না করব ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। ফ্রিজ থেকে আমার মেয়ে বলতেছিল ও নাকি চিংড়ি মাছ খাবে, তো আমি চিংড়ি মাছটাই বের করে এখানে পানি দিয়ে ভিজাতে দিয়েছিলাম। অ্যান্ড দেন আমি টেবিলে চলে যাব। টেবিলে সকালের সব আদোয়া যেগুলো আমরা নাস্তা করছিলাম ওগুলো সব ওরকমে পড়ে আছে, ওগুলো ক্লিন করতে নিয়ে গেছিলাম সিঙ্কের মধ্যে। অ্যান্ড আমি এগুলো সব একত্রিত করে রাখছিলাম, রেখে আমি বারান্দায় চলে গেলাম। কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব নিয়ে নিচ্ছিলাম এবং এগুলো সব আমি একত্র করে রেখে দিব। পরে যখন আমার কাজ শেষ হবে তখন আমি সব একত্রে ভাঁজ করে রেখে দিব। অ্যান্ড দেন আমি চলে গেলাম এবার ধোয়ার কাজে। ধোয়াধুয়ি সব শেষ করবো এখন আমি। মানে আমার ঘরে আদৌ বেশি হয়, যেহেতু আমার বাচ্চারা এখন ছোট, এক একটা বাটি নিয়ে এক একটা খাবার ওরা সার্ভ করে দিতে হয় ওদেরকে, এক একটা খাবার এক একটা বাটিতে। তো এই তো এগুলো করতে করতে আমার অর্ধেক সময় চলে যায়। পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি। আমার রান্নাঘরটা এত ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন থাকলে। অ্যান্ড দেন আমি চলে যাব ঘরটা গুছানোর কাজে। অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।